প্রেমিকাকে প্রথমবার দেখতে হাওড়া থেকে সবং চায়ের দোকানে বসে বসে সরস্বতী পুজোয় থানায় ঠাঁই প্রেমিকের। ভালোবাসা আর কবে হিসাব কষে চলেছে। শুভ্রাংশুর নাম পরিবর্তিত, বেলাতেও তার ব্যতিক্রম হয়নি। হাওড়ার বাগনানের বাসিন্দা ৬ মাস ধরে ফোনালাপ করেছেন এক রহস্যময়ীর সঙ্গে। প্রেমিকা তার বাড়ির ঠিকানা বলেছিলেন সবং। তিনি জানিয়েছিলেন প্রথম দেখার দিনই প্রেমিকের সঙ্গে পালাবেন। সেই বিশ্বাসে শুক্রবার সরস্বতী পুজোর সকালে শুভ্রাংশু সেজেগুজে বাড়ি থেকে বার হন। শুধু প্রথম দেখাই তো নয়, প্রেমিকা যে বলেছেন শুক্রবারই তার সঙ্গে পালিয়ে যাবেন। সকাল থেকে বুক ধুকপুক। বসন্ত পঞ্চমীতে প্রেমিকাকে প্রথমবার কিভাবে দেখবেন, কিভাবে পালাবেন, এসব আকাশকুসুম কল্পনা করে বাস ধরেছিলেন শুভ্রাংশু। সঙ্গে নিয়েছিলেন এক বন্ধুকে। প্রথমে ডেবরা, সেখান থেকে মোহার, তারপর প্রেমিকার বাতলে দেওয়া পথে সবংয়ের একটি গ্রামে পৌঁছন শুভ্রাংশুরা। কিন্তু প্রেমিকার তো দেখা নেই। এক-আধ ঘাড়ঘড়ি দেখেছেন, চোখের সামনে দেখেছেন হাসি খুশি পাঞ্জাবি শাড়ির ভিড়। প্রেমিকা আর আসে না। বারবার ফোনে যোগাযোগের চেষ্টা। একবার ফোন ধরলেন প্রেমিকা, তবে পরিকল্পনা বদল। প্রেমিকা জানান শুক্রবার আর দেখা করা সম্ভব হবে না। পরামর্শ দেন রাতটা যেভাবে হোক কোথাও কাটিয়ে নাও, শনিবার ভোরে পালাবো একসঙ্গে। তাই হোক। বন্ধুকে সঙ্গে নিয়ে শুক্রবার বিকেল ৩টে থেকে রাত ৮:৩০ পর্যন্ত প্রেমিক বসেছিলেন অচেনা গায়ের চায়ের দোকানে। এতক্ষণ তাদের বসে থাকতে দেখে সন্দেহ হয় দোকানের। তিনি জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু সত্যিটা কি বলা যায়? যুবকের কথাবার্তায় সন্দেহ আরও গাঢ় হয় দোকানের। তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান। সেখান থেকে খবর যায় সিভিক ভলেন্টিয়ারের কাছে। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয় পুলিশ। তাও দুই যুবক মুখ খুলতে নারাজ। পুলিশ তাদের নিয়ে যায় থানায়। ওইভাবে রাত কেটে যায়। আর কোনো রাস্তা নেই দেখে সব খুলেই বলেন শুভ্রাংশু। সব শুনে প্রেমিকের বাড়িতে খবর দেয় পুলিশ। তারপর হাওড়া থেকে বন্ধুবান্ধব গিয়ে ছাড়িয়ে নিয়ে গিয়েছে শুভ্রাংশুদের। সরস্বতী পুজোয় প্রেম, শাড়িতে প্রেমিকাকে দেখা, পালিয়ে যাওয়া, সব স্বপ্ন বুকে নিয়েই বাগনান ফিরলেন ব্যর্থ প্রেমিক।